তো ভিডিওটা কিন্তু আমি স্টার্ট করেছি আগের দিন ডিনার থেকে। তো ডিনারে কিন্তু হয়েছিল সয়াবিন আর ডিমের অমলেট আর ডাল। তো প্রথমে আমি সয়াবিনটা দিয়ে মেখে ভাতটা খেয়ে নিচ্ছি। আর সয়াবিন খেতে কিন্তু আমার ভালোই লাগে। আর তোমাদের কার কার সয়াবিন খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর সয়াবিন রান্নাটাও কিন্তু আমি করেছিলাম, কিন্তু সেটার ভিডিও করা আর হয়নি, ভুলে গেছিলাম, তাই জন্য আর ভিডিও করা হয়নি। আর শরীরটাও ভালো ছিল না, কেমন জ্বর জ্বর ছিল, সেই জন্য আমি সারাদিন আর ভিডিও করতে পারিনি। তো এখানে তারপর ডাল, ডিমের অমলেট আর সয়াবিন দিয়ে আমি কিন্তু ভাতটা পুরোটাই মেখে নিয়েছিলাম। তো ওটা দিয়েই খেয়ে নিচ্ছি। মানে আমার এত শরীরটা খারাপ লাগছিল সারা দিনটা। তো রাত্রিবেলা একটু ঠিক ছিলাম বলে ভিডিওটা করতে পেরেছি, আর তাছাড়া সারাদিনে কিন্তু ভিডিও করিনি। তারপরে এখানে ভাত নিয়েছিলাম আমার বিড়াল, রাস্তার যে কুকুরটা আছে তাদের জন্য। তো আমি শুধু দুপুরেই খেতে দিই, আর একটা কাকিমা আছে, তো তিনি রাত্রিবেলাটা খেতে দেন এবং মাঝে মাঝে সকালেও দেন। তো কাকিমা যেহেতু একটু ব্যস্ত ছিল সেই জন্য আমাকে দিয়ে গেছিলো, বলেছিল যে আমি যেন ওদেরকে খেতে দিয়ে দিই। তো এখানে তারপর ঘুম থেকে উঠে সকালবেলা একটুখানি চা খেয়ে নিয়েছিলাম, কারণ ভোরবেলার দিকে আমার প্রচণ্ড জ্বর এসেছিলো। তো সকালবেলা একটু ঠিক ছিলাম, উঠে চা পা খেয়ে গেছিলাম পড়াতে। তো এটা পড়াতে থেকে আসার পর ভিডিও করলাম। তারপর এসেই কিন্তু আমি ভাত আর একদিকে ডালটা বসিয়ে নিয়েছিলাম। আর আজকে যেহেতু বেশি কিছু হবে না সেই জন্য আমিই করছিলাম। তো আজকে ভাত, ডাল আর আলু ভাজা হবে। তো এনার টিচার চলে যাওয়ার পরে কিন্তু চলে আসে আমাদের সাথে দেখা করার জন্য, এসে একটু গল্প গুজব করে। তো এখানে আমি কিছুটা আলু কেটে নিয়েছিলাম, আর একদিকে কড়াইটা গরম হয়ে যাওয়ার পর তেল দিয়ে দিয়েছিলাম, সাদা তেল। তো তারপর এখানে আমি নুন, আলু ভাজা যেমন করে আর কি, নুন আর হলুদ দিয়ে আমি আলুটাকে ভালো করে ভেজে নিচ্ছিলাম। আর আমার মধ্যে একটু বাচ্চা বাচ্চা ভাব রয়েছে, কারণ এইসবের দিক দিয়ে আমি না, এই নতুন নতুন লজেন্স বা কোনো কিছু আসলেই সেটা সবার ফার্স্ট মানে আমার যতক্ষণ না ট্রাই করছি আমার ভালো লাগে না। তো এটা আমি ওই বাচ্চাটাকে দিয়ে আনতে পাঠিয়েছিলাম যে নিয়ে আয়, আমি একটু ট্রাই করবো যে কীরকম কী খেতে। তো এই যে এখানে তো এই আমাকে কোনোদিনও শান্তিতে ভিডিও বানাতে দেয় না, সারা দিন দেখো না ক্যামেরার সামনে চলে আসে, গায়ের ওপর উঠে যাবে, যা খাবো তাই ওকে দিয়ে খেতে হবে। মানে উফ, কি জ্বালাতন রে বাবা। তো এটাও ওর চাই, আমি খাচ্ছিলাম বলে ও চলে এসে দেখছে আমি কি খাচ্ছি। তো এটা ছিল একটা কি বেনটেন লেখা ছিল, 2 টাকা দাম ছিল, আর মার্শম্যালো টাইপস, ভেতরে একটু জেলি জেলি ছিল, খেতে কিন্তু খুব দারুণ ছিল। এবার এটা যে আমি সারাদিনে কটা খাবো তার নেই ঠিক। ওকে যদিও আমি অনেকগুলো আনতে পাঠিয়েছিলাম কিন্তু ও পায়নি, ও একটা পেয়েছিল বলে একটাই নিয়েছিল। আর এটা আমি জানতাম না প্রথমে, কি ওপরে তো মোটু পাতলু ছবি দেওয়া ছিল। আর আমার কিন্তু মোটু পাতলু দেখতে দারুণ লাগে। কার কার মোটু পাতলু দেখতে ভালো লাগতো বা ভালো লাগে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। দেখো প্যাকেটটা আমাকে কিছুতেই খুলতে দেবে না, গায়ের ওপর কেমন লাফ দিয়ে দিয়ে উঠে যাচ্ছে। ও তো আর বুঝবে না, নোকের আঁচল লেগে গেলে তো মানে খুব কী আর বলবো, ইঞ্জেকশন খেতে খেতেই অর্ধেক জীবন শেষ। তারপর হচ্ছে এই দেখো, এটা প্যাকেটটা খোলার পর দেখলাম এরকম একটা ছোট্ট ছোট্ট বিস্কুট রয়েছে, আর ওপরে যে প্লাস্টিকটা ছিল ওটার মধ্যে কিন্তু এই যে একটা চকলেট টাইপস ছিল, যেটা খুললাম, খুলে দেখার পর দেখলাম হ্যাঁ সত্যি একটা চকলেট, যেটা মানে বিস্কুটটা ওর মধ্যে নাকি লাগিয়ে লাগিয়ে তারপরে খেতে হয়। তো আমি ওরকমভাবেই প্রসেসটা করলাম, বিস্কুটটা নিয়ে ওর মধ্যে চকলেটটা লাগিয়ে খেলাম, ভালোই লাগছিলো, শুধু বিস্কুটটা একটু ন্যাতানো ন্যাতানো টাইপস ছিল। তারপর দুপুরে ভাত খেতে বসে পড়েছিলাম। আগের দিনের আমাদের মাছের তেল ছিল, সেটা দিয়ে আমি গরম ভাতটা মেখে নিলাম। আর মাছের তেল খেতে কিন্তু সত্যিই দারুণ লাগে, আমার তো খুবই ভালো লাগে, যে কোনো মাছের তেলই হোক একটু পেঁয়াজ রসুন লঙ্কা দিয়ে করলে দারুণ লাগে খেতে। তারপর আমি ডাল খাইনি, একটু আলু ভাজা নিয়ে খেয়ে নিচ্ছিলাম। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। নেক্সট দেখা হচ্ছে অন্য ভিডিওর সাথে। তো টাটা, বাই বাই।